দেখছেন সংবাদ সারাদিন, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। জ্ঞানেশ কুমারকে সরাতে বিরোধীদের যে নোটিশ, সেই নোটিশ এবার খারিজ। অপসারণের প্রস্তাব খারিজ সংসদের উভয় কক্ষে। ইতিমধ্যেই সেই খারিজ পত্র কিন্তু দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমারকে সরাতে বিরোধীদের নোটিশ খারিজ। আরো বিস্তারিত এই পুরো বিষয়টি জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নিমাই পন্থা। নিমাইদা, শুভাঙ্গী, জ্ঞানেশ কুমার যিনি সিইসি বা চিফ ইলেকশন কমিশনার ভারতবর্ষের, তাকে তাকে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট দাখিল করেছিল বিরোধী দলগুলি, তৃণমূল কংগ্রেস সহ যে ইন্ডি জোটের শরিকরা, এবং সেখানে 193 জন সাংসদ তারা স্বাক্ষর করেছিলেন রাজ্যসভায় এবং লোকসভা। রাজ্যসভায় 12ই মার্চ এই ইমপিচমেন্ট বা মহা অভিযোগ আনা হয় মূলত তাকে অপসারণের দাবিতে, এবং তার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল যে তিনি যে এসআইআর প্রসেস শুরু হয়েছে বিহার দিয়ে, এই মুহূর্তে পোল বাউন্ড যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম বাদ দিয়ে সব জায়গায় এসআইআর প্রক্রিয়া চলছে, এবং তাতে সঠিকভাবে বিরোধীদের সঙ্গে কথা না বলা বা বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। কিন্তু সেই ইমপিচমেন্টও যে আনা হয় লোকসভায় এবং রাজ্যসভায়, সেটা ছিল ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন। প্রথমবার এরকম কোনো মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মহা অভিযোগ আনা হয়েছিল তাকে অপসারণের জন্য দাবি জানিয়ে, এবং সেই দাবি কিন্তু আজকে খারিজ করে দিয়েছে রাজ্যসভার চেয়ারম্যান, খারিজ করেছেন, এবং লোকসভার স্পিকার খারিজ করে দিয়েছেন। ফলে জ্ঞানেশ কুমারকে অপসারণ করা হচ্ছে না। কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এই যে খারিজ করা হলো কেন, তার কারণ দর্শানো হয়নি। যদিও এই ইমপিচমেন্টের যে মহা অভিযোগ আনা, সেটাও কিন্তু নজিরবিহীন ঘটনা ছিল। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাইদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি নিমাই পন্থা। অপসারণের প্রস্তাব খারিজ সংসদের উভয় কক্ষে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব খারিজ করা হয়েছে।